আসসালামু আলাইকুম। শিউলিস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি মজাদার কেকের রেসিপি নিয়ে। প্রথমে একটি বলে 4টি ডিম ভেঙে নিয়েছি। এখন এর থেকে একটা একটা করে কুসুমগুলো আলাদা করে নেব। কাজটা একটু সতর্কতার সাথে করতে হবে যাতে কুসুমটা ভেঙে না যায়। চামচের সাহায্যে কুসুমগুলো উঠানো হয়ে গেলে সাদা অংশগুলো বিট করে নেব। সাদা অংশটা বিট করা হয়ে গেলে এর মধ্যে কুসুমগুলো দিয়ে আবার বিট করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব চিনি, আবার একটু বিট করে নেব। এখানে আমার 1.5 কাপের একটু বেশি চিনি লাগবে। এটা দুইবারে ব্যবহার করব। চিনি দিয়ে আবার কিছুক্ষণ বিট করে নেব। বিট করা হলে এর মধ্যে দিয়ে দেব রান্নার রেগুলার তেল, আবার বিট করে নেব। এখানেও আমি 1.5 কাপের একটু বেশি তেল ব্যবহার করেছি। তেলটা দুইবারে ব্যবহার করব। আবার বিট করে নেব। যে কাপে চিনি দিয়েছি ওই কাপেই 2 কাপ ময়দা নিয়ে নেব। দিয়ে দেব হাফ কাপ কোকো পাউডার, দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দেব খাবার সোডা হাফ চামচ। এবার সবগুলো উপকরণ একসাথে চেলে নেব। এখন এগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকব। ভালো করে এক পাশ থেকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আবার আরেকটু দিয়ে দেব। এভাবেই 2-3 বার করে উপকরণগুলো ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব 1/3 কাপের মতো লিকুইড দুধ। আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। এবার কেক বানানো একটা পাত্রে তেল ব্রাশ করে নেব। এবার একটি কাগজ দিয়ে আবার একটু তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করা হয়ে গেলে এবার কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব।
এবার এটাকে একটু ট্যাপ করে নেব যাতে কোনো লাম্পস না থাকে। চুলায় একটি প্যান বসিয়ে পানি গরম করে নিয়েছি। একটা স্টিনার দিয়ে কেকের পাত্রটা বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিটের জন্য অপেক্ষা করব। ঢাকনার ফুটোটা একটা টিস্যু পেঁচিয়ে বন্ধ করে দেব। চুলাটা লো হিটে রাখতে হবে যাতে কেকের ভিতরে পানি ঢুকে না যায়। ফিরে এলাম 40 মিনিট পরে। একটা টুথপিকের সাহায্যে দেখে নেব এটা হয়েছে কিনা। টুথপিকটা ক্লিন এসেছে। কেকটা আমাদের হয়ে গিয়েছে। একটি চাকুর সাহায্যে চারিদিকটা ছাড়িয়ে এটা বের করে নেব। দেখার সৌন্দর্যের জন্য উপরে একটু চকলেট সিরাপ দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কেকটা কত সফট আর সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।